তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলতে চলেছি শ্যাডো ফাইট 2। তো গাইস, তো আজকে আমরা ফাইনালি লাইনএক্স এর ফিফথ বডিগার্ড হারাবো। দেন লাইনএক্স তো আমরা খুব জলদি হারাতে চলেছি। লেটস গো। তো হ্যাঁ, আপাতত আমরা লাইনএক্স এর ফিফথ বডিগার্ডকে হারিয়ে মানে প্রিপারেশন শুরু করবো, মানে কিভাবে লাইনএক্স কে হারানো যায় আর কি। আর কি ভাই, অনলি 6 লেভেল পর্যন্ত আমরা যেতে পারবো। আর এখানে 12 লেভেলের কি ওয়েপন ভাই? ও, আই থিঙ্ক এটা হচ্ছে মানে মনে কোনো গ্লিচ। ঠিক আছে, তো গাইস এটা ইগনোর করো গাইস। এটা হচ্ছে অ্যাক্ট 2, অর্থাৎ যে হারমিটের একটা আছে না, ওইখানে আমরা এটা পাবো। ঠিক আছে, তো এখন আমরা এটা ইগনোর করি। এখানে ব্লাড রিপার আছে, যেটা আমরা বাই করতে পারবো, বাট বাই করবো না। আর এখানে ভাই সব দেখে লাভ নেই, আমাদের এখন 6 লেভেল বানাতে হবে খুব জলদি। আমরা যদি বেশি কিছু না, আমরা যদি এখন একটা টুর্নামেন্ট কমপ্লিট করি, তাহলেই 6 লেভেল হয়ে যাবে। তো লেটস গো। হার্ড দেখাচ্ছে, বাট আমরা হারিয়ে দিতে পারবো যতই হার্ড দেখাক। আমরা হচ্ছে ভাই ভেটারান ভাই, মানে আমরা হচ্ছে প্রো প্লেয়ার ভাই, এটা কোনো ব্যাপার? তো এখানে আরই প্রথমে ও হেড হিট আর ফার্স্ট টাইক করে নিল, বাট কোনো ব্যাপার না। এই দেখো আমরা ডবল হেড হিট মেরেছি ভাই, মানে ও যত দিয়েছে তার ডবল দিয়েছে। আর এখানে কম্বো দেখো ক্রিটিক্যাল, আর এখানে ওভার হিট দেখো খতম। আই এম ইজ এ প্রো প্লেয়ার গাইস, এসব টেকে না ভাই। অনলি টাইটান আর শোগান, এই দুইটা বাদে সব কটা বট ভাই, সব কয়টা ভাই। মানে এদের মানে কি বলবো। আর মে আই থিঙ্ক, হ্যাঁ মে একটু পারপুল, বাট তাও ভাই আমার সামনে টিকতে পারে না। যদি আমার কাছে আর্মর, হেলমেট সবকিছু ম্যাক্স বা ভালো থাকে, তাহলে ভাই এরা মানে কিছুই না ভাই। দেখে ডাই হার্ড ফাইটার আমরা অ্যাচিভমেন্ট পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমরা হয়ে গেছি ভিক্টোরিয়ান এখনই 6 লেভেল, নট ব্যাড মানে সেন্স বলতে। যাই হোক, এখানে ভাই লেটার আর এখানে কি দেবে? অ্যাড দেবে। এখন আমি ভিডিওটা অফ করে দিই, হ্যাঁ অফ করে দিই। আমি মেনলি যদি চাই, ঠিক আছে, তাহলে পারে এই ব্লাড রিপারটা বাই করতে পারি, ঠিক আছে। বাট ব্লাড রিপার মানে ওয়ার্থেড হবে না। মানে আমি এটা বলবো না ব্লাড রিপার খারাপ, বাট যা বলছি তা হচ্ছে ব্লাড রিপারে আছে কি, মানে হচ্ছে এই 52 লেভেলে গিয়ে কিনতে পারি, কারণ 52 লেভেল হচ্ছে ম্যাক্স হয়ে যায়, তখন কিনলে ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা অল নিউ ইকুইপমেন্ট কিনে নিয়েছি। আর এখানে হচ্ছে ফ্রিতে জেমস দেয় অ্যাড দেখলে। তো এখান থেকে আমি এতগুলো জেমস কালেক্ট করেছি, তোমরাও ট্রাই করো, তোমরাও পেয়ে যাবে, সমস্যা নেই। তো এখান থেকে চলো আমরা সার্ভাইভাল খেলে আসি, মানে এমনি মানে একটু ট্রাই করি সার্ভাইভাল খেলা। মানে এইগুলো আসুক, মানে এগুলো আসুক, তারপর হচ্ছে আমরা ইয়ে করবো, টুর্নামেন্ট খেলবো, তাহলে ভালো হবে। তো চলো স্টার্ট দেওয়া যাক। এখন এটা কি বলছে, মাই ওল্ড ফ্রেন্ড শোমি। ও এটা 31-এ দিচ্ছে, মানে 40% ডিসকাউন্ট দিয়েছে। না নিবো না গাইস, এখানে যদিও রিজেনারেশন আছে, বাট নিবো না, নেওয়ার কোনো ইচ্ছা নেই ভাই। অ্যান্ড এখানে আমরা সার্ভাইভাল স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড লেটস গো। এখানে আমাদের নিনজা চলে এসেছে, এখানে যে মাস্ক পরে কে ভাই চিনি না। তো চলো লেটস গো, ফাইট করা যাক। অ্যান্ড দেখতে পাচ্ছ আরে ভাই, ভাবলাম যে পারফেক্ট হবে, বাট পারফেক্ট ওরা করতে দিবে না। একটা লাথি হলেও মারবে, যদি ওই লাথিতে আবার কিছুই বাঁকা হবে না, কিন্তু তাও মারবে। লেটস গো। একে একে এর পায়ে মেরেছি, ঠিক আছে। আর একে একটা কিক মারার চেষ্টা করলাম, বাট পারলাম না। ও ও সেকেন্ড রাউন্ড আমার পারফেক্ট হয়। আমি একটা জিনিস বুঝি না, ফার্স্ট রাউন্ড তো সব থেকে ইজি না, ওইটাই আমার পারফেক্ট হয় না, বাট সেকেন্ড রাউন্ডে অবভিয়াসলি পারফেক্ট হয়ে যায়। মানে যাই হোক, ব্যাপার না। আমরা একে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি, অনেক বলতে গেলে অতটাও না, মানে মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছি। অ্যান্ড একটা লাথি মানে ভালো মতো লাগলো না। দেন ওকে, হ্যাঁ মানে মোর গাইজ দেখতে পাচ্ছ, এদের মানে ইজি, টাইম লাগলেও ইজি। অ্যান্ড এখানে হাত ছাড়া নিনজা চলে এসেছে। হাত ছাড়া নিনজাকে আমি তো একবারে মেরে দেবো, এইকে আমি ভয় পাই না ভাই। মানে যদি লাস্ট রাউন্ডেও আছে, মানে 10 নাম্বার রাউন্ডেও যদি আসে, তাও মেরে দিব, কোনো ব্যাপারই না। এরপরে এসেছে তরোয়াল আলা ম্যান, চলো একটু মারি। আরে ও ফার্স্ট টেক করে নিল, আচ্ছা যাই হোক, ব্যাপার না, ফার্স্ট টেক কোনো ব্যাপার না। অ্যান্ড মোর আরে একটা হিট গাইস, দেখতে পাচ্ছ, খতম। অ্যান্ড 6 নাম্বার রাউন্ড আমাদের স্টার্ট হয়ে গেছে মেবি। অ্যান্ড এটা হচ্ছে কি, মানে বড় একটা তরল আছে না, কাটানা, ওইটা
মাঝখান থেকে কেটেও নিয়ে এসেছে ভাই, গরিব। দুইটা তরোয়াল কেনার অকাত নেই ভাই। বলছে কি খতম, এত গাইস খতম হয়ে গেছে। অ্যান্ড ইয়ো অ্যান্ড এখন স্টার্ট হচ্ছে 7th রাউন্ড। অ্যান্ড এখানে চলে এসেছে কি ভাই, এর হাতে কি বলে, নান ক্লাস না কি যেন একটা ভাই, এই ওপরের নাম আমি দেখি না ওরে পেনেন। তো একে চলো মারে ফেলিয়াম। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ, হ্যাঁ প্রায় মেরে দিচ্ছি। অ্যান্ড এখানে আমাকে ফেলে দিয়েছে, বাট আচ্ছা আরে মর রে ভাই, গন্ডারের চামড়া ভাই, আরে গন্ডারের চামড়া মর রে। এই আমার কাছে রেঞ্জ ওয়েপন আছে, আমি লিটারালি ভুলে গেছি ভাই, আমার কাছে রেঞ্জ ওয়েপনও তো আছে। এন্ড গাইজ প্রায় খতম, আর একটা রেঞ্জ ওয়েপন বা হিট লেগে গেলেও শেষ। গাইজ দেখতে পাচ্ছ আমরা ওকে হারিয়ে দিলাম। এন্ড এখন 8th রাউন্ড শুরু হয়ে গেছে। এন্ড চলে এসেছে হাতুর হালা ম্যান ভাই, হাতুড়ি ম্যান। যাও হাতুড়িকে আমরা মেরে ফেলি, লেটস গো। হাতুরকে আমরা মেরে ফেলি, লেটস গো। এন্ড একে যদি আমরা আর 2টা বা 3টা হিট লাগাতে পারি কিন্তু খতম। এত গাইস বললাম না 3টা হিট লাগালে খতম, 3টা হিট লাগিয়েছে আরো খতম ভাই। আর 9th রাউন্ড স্টার্ট হয়ে গেছে। আমি বলি আমি 9th রাউন্ড কিন্তু সবসময় জিতে যাই, বাট জানি না, আই নো মানে ক্যামেরা অন করলে ভাই আমি 9th রাউন্ডে হেরে যাই। ক্যামেরা অন করলে কেমন যেন মানে গেম প্লে খারাপ হয়ে যায়, অটোমেটিক খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছ হেরে গেছে আমি, কিন্তু 9th রাউন্ড জিতে যাই। 10th রাউন্ডে গিয়ে হচ্ছে হারি, বাট ক্যামেরা অন করেছি, হারতে তো হবেই, জিততে তো আর পারবো না। তো এখানে সার্ভাইভাল আমরা খেললাম। এন্ড এখন আমরা খেলতে চলেছি কি, এখন আমরা যে এগুলো ইকুইপ করবো প্রথমে। আরে এটা কেনার অকাত নেই, এটা আমি চলো বাই করি। আমার হেলমেট কেনার মানি ছিল না, যাই হোক। তো এখানে ড্যাগার্স আমরা কিনে নিয়েছি, আর এখানে যে এটা আমরা ইকুইপ করলাম। এন্ড এখানে ওটা থাক, আর এখানে এটা আমরা কি করবো, আমরা ওয়েট করে নিয়েছি গাইজ দেখতে পাচ্ছ। আর এখানে একটা আপডেট দেবো নাকি, আচ্ছা এটা আপডেট দিয়ে দিই। আর হেলমেটটা কি আনলক হয়ে গেছে না, হেলমেটটা আনলক হোক, আমরা ওয়েট করে নেবো, কোনো ব্যাপার না। ততক্ষণ আমরা চাইলে টুর্নামেন্ট খেলতে পারি, কারণ এখানে টুর্নামেন্ট ইজি দেখাচ্ছে। আচ্ছা হেলমেটের কথা বলছে, আচ্ছা বাদ দাও গাইস, আমরা স্টুডিও দিই। আর শ্যাডো ভার্সেস ভালচার, দেখি কে জেতে। তো ভালচার মানে একদম পুরো ম্যাডের মতো দেখাচ্ছে, ম্যাডেস ভাই, ব্যাডেস না ম্যাডেস। লেটস গো। আমার কাছে আছে ড্যাগার্স, আর ড্যাগার্স খুবই ভালো লাগে আমার, মানে পার্সোনালি যদি বলি খুবই ভালো একটা ওয়েপন ড্যাগার। তোমরা লাইনাক্সকে হারাতে গেলে পারে, যদি ইচ্ছা করে যে না ব্লড রিপার বাই করবো, তাহলে বাই করতে পারো, বাট আই থিঙ্ক ড্যাগার্স খুব ভালো, যারা মানে জেমস কালেক্ট করো না, তার মানে তাদের জন্য খুবই ভালো মানে ড্যাগার্স, আর খুবই ভালো। এবারে ভালচারকে আমরা দেখতে পাচ্ছ হারিয়ে দিয়েছি, ফাইনালি ভালচারকে আমরা হারিয়ে দিয়েছি। এন্ড আরে ভাই এখন অ্যাড আসবে, আচ্ছা অ্যাডটা আমরা স্কিপ করি। আর এখানে ওয়েপনে মনে হচ্ছে আমাদের হেলমেট ইকুইপ করে ফেললাম আমরা। এন্ড এখানে আপগ্রেড দেবো, আমরা আপগ্রেড দেবো, এটা আপগ্রেড দিতে পারবো না, তো এটা দিয়ে দিই। এন্ড রেঞ্জ ওয়েপন আছে, এটাও আমরা দিয়ে দিই আপগ্রেড। এন্ড আচ্ছা গাইস এরপর থেকে বডিগার্ডকে বেশি দেরি করে হারাবো না, বেশি দেরি করে হারাবো না, মানে আমরা 2-3টা বা 4-5টা টুর্নামেন্ট খেলে দেন আমরা বডিগার্ডকে হারাবো। এতে তাড়াতাড়ি ভিডিও হবে, মানে আমিও তাড়াতাড়ি বানাতে পারবো, আর তোমরাও তাড়াতাড়ি দেখে শেষ করতে পারবে। এন্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ ওর হেলথ অনেক নেমে গেছে, অর্ধেকেরও কম। তো এখন আমরা ওকে হারিয়ে দিতে চলেছি। এন্ড লেটস গো। প্রায় হারিয়ে দিয়েছি। দেখো রেঞ্জ ওয়েপন ইউজ করে, আমি রেঞ্জ ওয়েপনের কথা মনে থাকে না, ঠিক আছে। রেঞ্জ ওয়েপন মানে আমি বেশি ইউজ করি না, বাট হ্যাঁ রেঞ্জ ওয়েপন অনেক ভালো। বাই দ্য ওয়ে 2nd রাউন্ড হয়ে গেছে স্টার্ট। এন্ড দেখতে পাচ্ছ আমরা ওকে প্রায় হারিয়ে দিচ্ছি। আর গাইজ আমাদের এই চ্যানেলটা না 200 সাবস্ক্রাইবারের এইটুকু ক্লোজ,
মানে যদি তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের 200 সাবস্ক্রাইব এখনই হয়ে যাবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। হাউ এবার আমরা ওকে প্রায় হারিয়ে দিতে চলেছি। অ্যান্ড গাইজ আর একটা হিট, আই থিঙ্ক, হ্যাঁ একটা ক্রিটিক্যালের সঙ্গে আমরা হয়ে গেছি উইন। অ্যান্ড 930-এর মতো টাকা পেয়েছেন। লেটস গো। আরে ঘোরাঘুরি বাদ দেবে। আর হ্যাঁ গাইজ এখন হচ্ছে আমরা ওয়েপনে যাব। অ্যান্ড এসব কি এখন আমরা একটু আপগ্রেডিং করবো। হ্যাঁ, এখানে যে আমাদের আর্মারটা আছে এটা আমরা একটু আপডেট করে দিলাম। দেন যেই আছে এটা আপডেট করে দিলাম, দেখতে পাচ্ছি এটা ম্যাক্স হয়ে গেছে পুরো। আর এখন এই যে ওয়েপন গুলো আছে যেটা আমরা লাইনাক্সকে হারানোর সময় ম্যাক্স করব, এখন ম্যাক্স করার কোনো ইচ্ছা নেই। এখন আমরা লাইনাক্সের বডিগার্ডকে হারাবো। লেটস গো। আমরা ফাইট ট্যাপ করে দিই নাকি একটা টুর্নামেন্ট খেলবো? না, চলো ফাইট ট্যাপ দিয়ে দিই। হনর অ্যান্ড ট্রেডিশন, হ্যাঁ, দ্য অর্ডার পেরিগন ফর মিউ। আচ্ছা, মানে এর জন্য এগুলো খেলা মানে প্লে গ্রাউন্ড ভাই। যাই হোক, দেখা যাক। লেটস গো, স্টার্ট দিয়ে দিই। অ্যান্ড স্টার্ট হয়ে গেছে আমাদের। অ্যান্ড চলে এসেছে ড্যান্ডি শ্যাডো ভার্সেস ডান্ডা ভাই। আর আমি ভিডিওতে বেশি লাগাই না, কি বলে ওকে, বেশি এডিটিং লাগাই না, তারপরে মানে মিম টিম লাগাই না। যাই হোক, তো এই জন্য হয়তো আমার ভিডিওটা একটু ইন্টারেস্টিং নাও হতে পারে, বাট আমার মিম টিম লাগানো একদম ভালো লাগে না, ঠিক আছে? তো এই জন্য আমি লাগাই না, ঠিক আছে? এতে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডে আমরা কোপানো শুরু করে দিয়েছি, আরো প্রায় শেষ। আর একটা হিট দেখতে পাচ্ছ, আমরা প্রথম রাউন্ড উইন হয়ে গেছি। আর রাউন্ড 2 হবে স্টার্ট এখনই। তো রাউন্ড 2 ফাইনালি স্টার্ট হয়ে গেছে। এন্ড দেখতে পাচ্ছ, এন্ড প্রথমে আমরা ওকে মারা স্টার্ট করবো। এন্ড দেখতে পাচ্ছ আমরা ওকে মারছিল মারা। আর হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ প্রায়ও শেষ। আর অল্প কিছু হিট দেন ও খতম। আর হ্যাঁ, এখানে এই যে প্রায় শেষ। আর 5 থেকে 6টা হিট মারলেই ও শেষ হয়ে যাবে। আর আমরা একটা হেডিট মেরেছি। আর এখানে দেখতে পাচ্ছ ও প্রায় শেষ। আর একটা এই যে শেষ। দেখতে পাচ্ছ আমরা ফাইনালি লাইনাক্সের লাস্ট বডিগার্ড মানে 5th বডিগার্ড ড্যান্ডিকে আমরা হারিয়ে দিয়েছি। এন্ড আমরা হয়ে গেছি উইন। এন্ড কিছু মানে টোকেন পেয়েছি, যাই হোক এগুলো ইগনোর করো। আর এখানে বলছে ড্যান্ডি আই ওয়ান্ট ব্রেড ফর দিস লাইফ দ্য অর্ডার আই উইশ না সর পরে আসিস আবার। আরে হ্যাঁ রে। আচ্ছা যাই হোক, কি লেখা আছে, লাইনাক্স অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। আচ্ছা, অ্যাকসেপ্ট করুক। আর এখানে হচ্ছে অবস্থা, আমরা কিছু আপগ্রেডিং করি। এন্ড গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমরা লাইনাক্সের 5th বডিগার্ডকে হারালাম। এন্ড খুব জলদি আমরা লাইনাক্সকে হারাবো। তো বাই বাই।